আজকে সারাটা দিন গ্রামে কাটালাম, কিন্তু খামারের কোনো কাজ না। আজকে একদম অতিথি হয়ে গিয়েছিলাম নিজের ফুপির বাসায়। সকাল থেকে বিকাল পুরোটা সময় অন্যরকম ভাবে কাটালাম। চলেন আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। কিছুদিন ধরেই খুব তীব্র রোদ পড়ছে, গরমটা যেন সহ্যই হয় না। কিন্তু জানেন, গ্রামের একটা জিনিস আছে, হালকা একটা বাতাস, যেটা এই তীব্র রোদকেও হার মানায়। আজকে সেই বাতাসটা অনুভব করতেই আমরা চলে এসেছি কুস্তা গ্রামে, আমার ফুপির বাসায়। শহর থেকে গ্রামে আসার পথটা সবসময় একটু আলাদা লাগে। যতই সামনে এগোতে থাকেন ততই যেন চারপাশ বদলাতে থাকে। বড় বড় বিল্ডিং এর জায়গায় চলে আসে সবুজ মাঠ, গাড়ির হর্নের জায়গায় শোনা যায় পাখির ডাক। আজকে সারাটা দিন আমি এই গ্রামেই কাটালাম। কোনো কাজের চাপ নেই, কোনো তাড়া নেই, শুধু চারপাশটা দেখা, অনুভব করা। পুরো বিকেলটা কেটে গেল ঘুরে ঘুরে, কোথাও ধানের ক্ষেত, কোথাও মাছের খামার। আপনারা যদি কখনো গ্রামে না এসে থাকেন বা গ্রাম আপনাদের তেমন ভালো লাগে না, তাহলে আমি বলবো একবার হলেও এই কুস্তা গ্রামে এসে ঘুরে যাবেন। আপনাদের গ্রামের সম্পর্কে সব ধারণা বদলে যাবে। হয়তো তখন আপনাদেরও মনে হবে, আরে এখানে থাকলেই তো ভালো লাগতো। গ্রামের জীবনটা একটু কষ্টের, এটা সত্যি, কিন্তু এই কষ্টের মাঝেই একটা শান্তি আছে, যেটা শহরে হাজার খুঁজলেও পাওয়া যায় না। আবার শহরেও একটা আলাদা জীবন আছে, পড়ালেখা, কাজ, সুযোগ। তাই আসলে গ্রাম আর শহর দুটোই নিজের নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, কেউই কারো থেকে কম না। এই গ্রামে এসে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে এখনো মাটির বাড়ি দেখা যায়, একতলা, দুতলা, এমনকি 3 তলা মাটির বাড়িও। ভাবতেই অবাক লাগে, তাই না? এখানে টিনের বাড়ি খুব একটা চোখে পড়ে না, হয় মাটির বাড়ি না হলে পাকা দালান। আর চারপাশে এত খোলা জায়গা, মনে হয় যেন মানুষ কম, জমি বেশি। যেদিকেই তাকান শুধু ধানের ক্ষেত, সবুজে ঢাকা পুরো এলাকা। প্রতিটা বাড়ির সাথেই আছে ছোট বড় খামার, গরু, মুরগি, হাঁস। আমার ফুপিদেরও একটা খামার আছে, হাঁসের খামার। তবে এখন একটু ফাঁকা, কারণ আগের যে হাঁসগুলো ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এই গ্রামে মানুষদের জীবন খুবই সিম্পল। তারা মাছ ধরে, খামার করে, চাষাবাদ করে। বিশেষ করে মাছের আর খামারের সংখ্যাটা এখানে একটু বেশি। আজকে এখানে এসে আমি একটা জিনিস বুঝলাম, আমরা অনেক সময় গ্রামের জীবনটাকে ছোট করে দেখি, কিন্তু এই সরল জীবনের মাঝে যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে তা না এলে কখনোই বোঝা যায় না। সত্যি বলতে এই একটা দিন আমাকে অনেক কিছু নতুন করে অনুভব করালো। আপনারা যদি চান, আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এখানে আসলাম, পুরো জার্নিটা কেমন ছিল, তাই কমেন্ট করে জানাবেন আপনাদের আগ্রহ আছে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।